দুনিয়াতে আসার পরে এখানে সালিমান কুফর ইমান যদি এটা উদ্দেশ্য হয়, এটা উদ্দেশ্য এটা যে আল্লাহ তাআলা কাউকে ইমানদার এবং কাফের বানাইয়া পাঠান না, বানাই দেন না নিজে, তাহলে এই কথা শুদ্ধ আছে। আল্লাহ তাআলা তো কাউকে ইমানদার কাফের বানাই দিচ্ছেন না। দুনিয়াতে মানুষ ইমান আনে বা কুফরি করে। তবে আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করছেন কি দিয়ে? ফিতরাত দিয়ে সাহায্য করেছেন, তাতে করে ইমান আনতে তার জন্য সহজ হয়। ফিতরাত দিয়ে তাকে সাহায্য করেছেন, এটা অস্বীকার করা যাবে না। তো এটা এটা উদ্দেশ্য না, যদি কোনো থেকে এটা বর্ণিত হয় যে কাউকে মায়ের পেট থেকে বেরোলে ইমানদার বা কাফের বর্ণনা করা যাবে না। হ্যাঁ, তো 18 পারা মুখস্থ করে আসে নাই, 18 পারা মুখস্থ করে কেউ আসে নাই, বুঝছো কিনা? এটা বলা যাবে না, এটা হলো উদ্দেশ্য। এটা যদি ঠিক আছে তাহলে কথা ঠিক আছে, কিন্তু ফিতরাত যদি অস্বীকার করা তাহলে কথা ঠিক নাই, অসুবিধা নেই। আমরা আবু হানিফা হাব্বু ইলাইনা ওয়াল হক আহাব্বু মিন আবু হানিফা, আবু হানিফা প্রিয় মানুষ, কিন্তু হক আমাদের কাছে আবু হানিফা রাহমাতুল্লাহর চেয়েও বেশি প্রিয়। মনে থাকবে কথাটা? জি, ইনশাআল্লাহ, সবসময় মাথা রাখতে হবে। তারপরে বলছে সুম্মা খাতাবাহুম, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাদের খেতাব করেছে কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তাই না? ওয়া আমারহুম বিআকিমুস সালাহ ওয়া তাওয়াতুজ যাকাত ওয়া নাহাহুম আনিল মুনকার, তাই না? মুনকারাত। ফাকাফারা মান কাফারা বিফিলিহি শাকারাল্লাহু লাকা ইয়া ওয়ালদি বারাকাল্লাহু ফিক। ইব্রাহিম না? বসো বসো, ধন্যবাদ। আর সাদিসা জাযাকাল্লাহু খাইর। সুম্মা খাতাবাহুম আমারহুম নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফিলিহি জুহুদি ইনকারি ওয়া জুহুদি। তাহলে বোঝা গেল যে মানুষ কথা দিয়ে অস্বীকার করে বা হক জানার পরে অস্বীকার করে। এনকার আর জুহুদের পার্থক্য বলছিল, মনে আছে? এনকার অর্থ না জেনে অস্বীকার করা, আর যে জুহুদ অর্থ জেনে শুনে অস্বীকার করা। এই জন্য দুইটা উল্লেখ করেছেন। আর ফেল দিয়ে হয়, কখনো মুখে বলে না, কর্মের মাধ্যমেও কাফের হয়ে যায়। তাহলে ইমাম 3টা কথা উল্লেখ করেছেন এখানে প্রায়। কে? অন্তরে, মুখে এবং কর্মে 3 ভাগে কাফের হয়, বুঝলেন? এটা দ্বারা বোঝা গেল যে অন্তরে, মুখে, কর্মে 3 ভাগে কাফের হয়, তিনি বলছেন অন্তরে, মুখে, কর্মে। হ্যাঁ, অথচ বর্তমানে যারা মাতুরি তারা মনে করে কর্ম দিয়ে কাফের হয় না। কুফরে আমলিকে কাফের মনে করে না, কুফরে আমলিকে তারা কি মনে করে? গুনাহ মনে করে। হ্যাঁ, কুফরে আমলিকে তারা গুনাহ মনে করে। এই জন্য তাদের সামনে কোনো কুফরি হলে তারা বলে যে কুফরে আমলি হয়েছে, মুখে তো বলেন। তাদের সামনে এই জন্য বিভিন্ন মাজার গুলি আছে, তারা কিছু কয় না, আমলি। কুফরে আমলি কুফর মনে করে না, কুফরে আমলি কুফর। বুঝে আসছে? এটা আমার কথা না, উনি কিছু বেফেলি। এনকার হি ওয়া জুহুদি, এনকার জুহুদ মানে এনকার মুখে, আর জুহুদ হচ্ছে মুখ এবং অন্তর দুইটাই। হ্যাঁ, ফাকাফারা মান কাফারা বিফাইলি ওয়া ইনকারি ওয়া জুহুদি আল হাক্কা বিখিজলানিল্লাহি তাআলা ইয়া। খিজলান বুঝো? খিজলান তৌফিক না দেয়াটাই খিজলান। আল্লাহ তাআলা তৌফিক কার মালিক কে? আল্লাহ। তিনি কাকে দিবেন তিনি জানেন। তুমি চাইলেই তুমি তৌফিক পেয়ে যাবে তা না, আর তোমার অধিকারও না, তোমার অধিকারও না। কেউ আমাকে কেন তৌফিক দিলেন না, দিলে তুমি মানে তো অধিকার তুমি চাইছো কিনা? তৌফিক চাইলে আল্লাহ দিবে, না চাইলে কেন দিবেন? তাহলে যদি না চাইলেই পাইতা তাহলে দুনিয়া দারুল ইবতিলা হইতো না। দুনিয়া দারুল ইবতিলা ও দারুল ইবতিলা, কোনো সন্দেহ নেই, পরীক্ষা, দারুল ইখতিবার, ইবতিলা ওয়াল ইখতিবার। সুতরাং তোমাকে এখানে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। যদি কেন বলা হয় আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমার পাশ করে দেয় না কেন? না, তুমি তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা বাদে পাশ করবে কি জন্য? বাসায় তোমার সার্টিফিকেট দিয়ে আসবে না কেউ, চাইতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে, তারপর সার্টিফিকেট পাইবে। তাহলে কি বলছে? বিখিজলানিল্লাহি তাআলা, আল্লাহ যে এই যে কুফরি করলো কি কারণে? আল্লাহ তৌফিক দেন, এই জন্য। দোষটাকে আল্লাহ দেয়া যাবে না, কেন? কারণ তৌফিক তার জিনিস, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। ইয়ারহামু মান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন, যাকে ইচ্ছা তিনি রহম করেন। কেন? যদি কোনো এখানে উল্লেখ করবে, যদি ঈমান আনে তাহলে আল্লাহর কি? ঈমান যদি কেউ আনে, আল্লাহর কি? আল্লাহর দয়া, তাই না? হ্যাঁ, যদি জান্নাত দেয় আল্লাহর দয়া, আর যদি কোনো জাহান্নামে ঢুকায় নিজের কর্মে। ঠিক আছে, আহসানতা।
ইনসাফের দাবি অনুসারে জান্নাত দিছে দয়া, আর ইনসাফের দাবি অনুসারে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। যদি বিচার যাকে করে সে কোনোদিন পার পেতে পারবে না। মান নৌকেশা দিবা, যার মোনাকাশা করা হবে শেষ হয়ে যাবে সে। এই জন্য এটা সবসময় মাথায় রাখতে হবে হাদিস অনুসারে, মান নৌকেশা দিবা। কারণ বিচার করলে তো কিছুই পাবে না, বিচার করলে কোনো কিছুই বাকি থাকবে না, তোমার কোনো কিছু প্রাপ্তি থাকবে না। আল্লাহ যদি বিচার করে পুরোপুরি মাপ না করে দেয়, কেউ পার পেতে পারবে না, কোনো ব্যক্তি পার পেতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রহমত ছাড়া। ক্বালা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমাতিহি। আল্লাহ তার রহমত দিয়ে যদি আমাকে পার না করে তো কেউ পার হতে পারবে না। এটা একটা দিন বুঝলে অনেক কিছু বুঝে আসবে, তাকদীরও বুঝে আসবে। এটা বললে তাকদীরও বুঝে আসবে। এবং কাদারিয়া মুশরিকিয়া, কাদারিয়া ইবলিসিয়া এবং কাদারিয়া আরেকটা কি মাজুসিয়া, এদের মধ্যে কোনোটাতে পড়বে না। কাদারিয়া মজুসিয়ারা দুইটার মধ্যে সমন্বয় করতে না ফেরা কি বলছে, ভালো আল্লাহ করে, খারাপ মানুষ করে বলছে। এটা কাদারিয়া ইবলিসিয়া, বুঝতে পারছে? মানুষ করে কিন্তু মানুষ তো এটা কাজটা করতে দেয় কে? সৃষ্টি করে কি? আল্লাহ সৃষ্টি করে, কিন্তু ওরা কি বলে আল্লাহ সৃষ্টি করে না, বান্দাই সৃষ্টি করে। কাদারিয়া মাজুসিয়া এরা কারা? এরা হচ্ছে মুতাজিলারা। যেমন কাদারিয়া ইবলিসিয়া কোনটা? দোষটা আল্লাহর উপর দেয়া। এরা হল জাবরিয়ারা। তবে বিমা আগওয়াইতানি, আল্লাহ আমাকে আপনি পথভ্রষ্ট করে দিলেন। কাদারিয়া ইবলিসিয়া, ইবলিস দোষ দিছে আল্লাহরে। হ্যাঁ, বুঝছেন? ইবলিসিয়া। আর হলো কাদারিয়া, আর রয়েছে কাদারিয়া মুশরিকিয়া। এরা কি বলে? এরা বলে আল্লাহ আল্লাহর সারা এবং কাদারকে একসাথ করে ফেলছে। সারা এবং কাদারকে একসাথ করে ফেলছে। এরা বলে তো আল্লাহ রাজি না হইলে কি মহিলারে ক্ষমতা বসাইছে? আল্লাহ সন্তুষ্ট না হইলে কি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে? একদম আমার সরাসরি বলে বসছে। আমি তো জায়েজ নাই, জায়েজ না থাকলে আল্লাহ করছে, আল্লাহ না জায়েজ কাম করছে? কি জবাব দিবি? নারী নেতৃত্ব জায়েজ নাই, জাবারিয়া না তারা তাকদীর দিয়ে অন্যায়ের পথে দলিল নেই। হ্যাঁ, বুঝেছে কথাটা? জাবারিয়া না, এরা অন্যায়ের দলিল নেই, এটা আলাদা গোষ্ঠী। মুশরিকিয়া এদেরকে বলা হয় কাদারিয়া মুশরিকিয়া। আর মুশরিকরা বলতো লাউ শা আল্লাহু মা আশরাকনা, শিরিক কেন করছি আমরা? আল্লাহ চাইছেন তো করছি, আমাদের দোষ কি? সারা এবং কাদেরকে একসাথে করে ফেলছে। আর জাবারিরা কি বলে? আমাদের কিচ্ছু করার নেই, তাই না? আল্লাহ এটা করছে। মানে এরা মশিয়ত পর্যন্ত যায় না, এরা আগেই শেষ করে দিচ্ছে। বুঝেছ কথাটা? আর যারা কাদারিয়া, আরটা হলো কি কাদারিয়া মুশরিকিয়া, 3 শ্রেণী। বুঝছো তো? 3 শ্রেণী বুঝে আসছে। আর হক কোনটা যেটা এখানে বলা হচ্ছে, বুঝলি? আল্লাহ তাআলা তিনি তৌফিক দেন, তিনি কাউকে তৌফিক দেন না, হেরমান করেন, সবটাই তার হাতে। তবে আমার কি দায়িত্ব? আমার চাওয়া, তৌফিক চাইতে হবে। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। তোমরা সবাই পথভ্রষ্ট। আমার হাদিস, আমার কথা নাকি? কার কথা? আল্লাহর নিজের কথা। কোথায় বলছে? হাদিসে কুদসিতে, সহিহ মুসলিম হাদিস, আবু দাউদ বর্ণিত হাদিস, বিশাল বড় হাদিস। এই হাদিসে প্রতি পরতে আকীদা। হাদিসটা পড়বা, আকীদা বের করতে পারবা। হাদিসের শুরু কি? শুরুটা আবু দাউদ বর্ণিত, শুরুটা ঠিক আছে, শুরুটা কি? আরবাইন আছে? ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। তাই না? ফালা তাযালামু। হ্যাঁ, পড়ো না। عن ابي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى انه قال يا عبادي حرمت الظلم على نفسي ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। এই জন্য কেউ ব্যক্তি আল্লাহর দিকে অন্য জুলুমের নিসবত করতে পারবে না।
জুলুমের নিসবত ওই সময় যখন কাউকে কার অধিকারটা দেয়া না হয়। বান্দার অধিকার কখন হয়? যখন বান্দা আল্লাহর ইবাদত কমপ্লিট করে, তখন অধিকার প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে। তখন জান্নাত না দেয় তখন সেটা হবে। কিন্তু আল্লাহ তো বান্দার ইবাদত করলে জান্নাত দিবেই, কিছু ওয়াদাই করেছে। জুলুমের প্রশ্নই আসতেছে না। জুলুম নাই তাহলে এখানে। জুলুমের মাসলাতে মানুষ তিন ভাগে বিভক্ত। একদল জুলুম, বান্দার জুলুম হতেই পারে না এটা মনে করে, এটা কারা? মানে জুলুম হতেই পারে এটা মনে করে, এটা কারা? আশারি মাতুরিদীরা। মানে সলভ মনে করে যে আল্লাহ থেকে জুলুমের মাদ্দাটাই নাই আল্লাহর মধ্যে। বুঝলেন কথাটা? মানে এটা হতেই পারে না মনে করে, এটা কারা? সলভ বলে ওটাকে, সলভ, আশারি মাতুরিদীরা। আর এরা কি বলে? মুতাজিলারা। মুতাজিলা মনে করে দুনিয়ার উপর মানুষ যেরকম জুলুম করে একে অপরের উপরে, বুঝে আসছে, তো এই জাতীয় জুলুম আল্লাহ তাআলা করেন না। এটা তো অস্বীকার করার কোনো জন্য, এটা তো সত্য কথা। কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি জানো? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার জুলুমটা তারা সাব্যস্ত করে আল্লাহ তাআলা জান্নাত দিতে বাধ্য। জান্নাত দিতে বাধ্য। হ্যাঁ, দুনিয়ার বুকে জুলুমটার পার্থক্য কি? আল্লাহটা তো আল্লাহ যা দিছে সবে তো দয়া করে দিছে। দুনিয়ার বুকে মানুষ তো দয়া করে জুলুম করে, দয়া করে, হক তো দয়া করে বিষয় না। তোমার টাকা তোমার ফেরত দিচ্ছে না, তাই তো? তোমার টাকা এটা, আল্লাহটা তো তোমার কিছু না, সরাসরি দান। পার্থক্যটা এখানে হয়েছে মুতাজিলারা মানুষের উপর কিয়াস করেছে, আর আশারি মাতুরিদীরা কি করেছে? জুলুম বলতে বলছে এই মাদ্দাটা নাই, মানে এটাই নাই, সরাসরি অস্বীকার করে বলছে জিনিসটা, মূল জিনিসটা অস্বীকার করে বলছে। আসল শব্দ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা জুলুম তার জায়গায় থাকবে, জুলুম কোনো পরিবর্তন নেই। জুলুম বোঝা যায়, সবাই বুঝে জুলুম কাকে বলে। কিন্তু আমরা যেহেতু আল্লাহর কাছে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে আমি প্রাপ্য জোর করে আদায় করতে পারি না, জুলুমের প্রশ্ন আমাদের কাছে আসতেছে না। যদি তিনি আমাকে দয়া করে জান্নাত দেন তাহলে জান্নাত দেন দয়া করে, তাহলে জুলুমের প্রশ্ন আসবে কি করে? আর যদি কোনো তিনি আমাকে জাহান্নামে দেন তাহলে ইনসাফ, আল্লাহর কাছে না আহাদান আল্লাহ মিনহা, জাহান্নাম থেকে আসতেছে আল্লাহর কাছে। কিন্তু এই ইনসাফ দাবি কেন? কারণ আমি তার কাছে কোনো কিছু রেখে যাইনি, যে জিনিসটা, এই জন্য আমি যতটুকু তিনি তার কাছে পাবো, তিনি আমার যতটুকু দিবেন সবই তার। তিনি নিজে তার উপর লিখছেন বলে, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, নিজে লিখছেন বলে আমি তার কাছে প্রাপ্তি বলে কোনো কিছু বাধ্যতামূলক কিছু নাই। আমি তার দাস, ইবাদ। হ্যাঁ, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুকুম ফাস্তাহদুনি আহদিকুম। আহদিকুম, সবাই পথভ্রষ্ট, যখন আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে সে হেদায়েত পাবে। সুতরাং হেদায়েত চাই দিতে হবে, তৌফিক কামনা করতে হবে, চাইতে হবে যে আমার হেদায়েত দেন। হ্যাঁ, চাইতে হবে যে আমি হেদায়েত চাই। বুঝে আসছে? তারপরে ইয়া ইবাদি কুল্লুকুম জাইআন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। উত'ইমকুম, আমার কাছে খাবার চাও আমি তোমার খাবার দেব, প্রত্যেকে তোমরা ক্ষুধার্ত। তাহলে আল্লাহর কাছে আমাদের কোনো প্রাপ্তি নেই, খাবারও নাই, হেদায়েতও নাই, কিচ্ছু নেই। অর্থাৎ মানবীটাও নাই হেদায়েত, আর যেটা সরাসরি বাস্তবে সেটাও নাই, মানে প্রকাশ্য কোনো কিছুই নেই। আমার কাছে কিছু নেই, সবই আল্লাহর হাতে। এই জন্য আমরা সবকে কি বলি? হ্যাঁ, বিয়াদিল খায়র, বিয়াদিল খায়র। হ্যাঁ, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। আকসিকুম, তিনটা জিনিস মানুষের জীবনে খুব বেশি দরকার। একটা কি? খাবার পানি। আরেকটা কি? কাপড় চোপড়, পোশাক আশাক। আরেকটা হলো হেদায়েত। বুঝছো তো? এই জন্য এটাকে উল্লেখ করা হয়েছে তিনটাকে। হ্যাঁ, তিনটাই আল্লাহর কাছে নিতে হবে। তিনটার কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারে না। মানুষ গ্যারান্টির কথা বলে মিথ্যা কথা বলে। গ্যারান্টির কথা আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাতে গেলে আল্লাহ গ্যারান্টির ব্যবস্থা করবেন, কিন্তু এরা কেউ গ্যারান্টি দিতে পারবে না। ভাত খাবার বাসস্থানের গ্যারান্টি আল্লাহ দিছে। কোথায় দিছে? কোন সূরাতে? ইন্নাকা লা তাজমা ফি ওয়া লা তাদহা। আদম, আপনি এই জান্নাতে কোনোদিন খুদ পিপাসা পাবে না। অর্থাৎ লা তাজমা ফি ওয়া লা তাদহা, বুঝছেন নি? তাজমা অর্থ কি? পিপাসা পাবেন না। তাদহা অর্থ কি? সূর্যের আলোতে আপনি পুড়ে যাবেন না, মানে আপনি বাসস্থানের ব্যবস্থা করছে। বুঝছেন তো? ওলা, তারপরে আপনাকে লা তাজমা ওয়া লা তাদহা, এর আয়াতে কি রে? আয়াতটা কি? না, এর আগের ইন্নাকা লা তাজমা ফি ওয়া লা তাদহা ওয়ালা, একটা আছে আয়াতের আগের অর্থ আছে, পুরো জিনিসটা আছে। আপনি কি এটা বের করে বলতেছি, শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো যত যা আছে সব ওখানে আছে। ওইখানেই আছে।
জান্নাতে এটা না, জান্নাতে শুধু এটা পাবে, আর দুনিয়াতে কেউ এটা কমপ্লিট দিতে পারবে না। যতই মানুষ মুখে বলে, এগুলি হচ্ছে মুখের কথা। 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা আমি ভুলে যাবো, মনে থাকবে জানো তো কত নম্বর আয়াত। হ্যাঁ পাইছি, সূরা তাহা, সূরা তাহা। ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিহা, ইন্না লাকা ألا বলছে কি, দেখো সুন্দর কথা বলছে, দেখো দেখো, ফালা ইউখরাজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, জান্নাত থেকে বের হইলে তোমরা হতভাগা হয়ে যাবে। কেন? জান্নাত থেকে বের হলে যে জিনিসগুলো অভাব হবে, যেগুলো এখানে নাই, এগুলো অভাব হবে তোমার। কি এগুলি? ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তাআরা, তুমি এখানে ক্ষুধা পাবে না, ওলা তাআরা কাপড়ের অভাব হবে না। তাহলে বাসস্থান ইয়ে হয়েছে, কাপড় হয়েছে, ক্ষুধা হয়েছে, ব্যবস্থা হয়েছে না। তারপরে ওয়ালা ওয়ান্নাকা লা তাজমাউ ফিহা, পিপাসারও ব্যবস্থা হয়েছে। ওয়ালা তাদহা, আর সূর্যের আলো তোমাকে পোড়াই শেষ করে দিবে না। মানে সুতরাং তুমি যদি জান্নাত থেকে বের হয়, এগুলি তোমার পেয়ে পড়বে। তো আবার যতক্ষণ জান্নাতে না যাচ্ছে, এগুলি ব্যবস্থাপনা তোমার হবে না, যতই মানুষ বলুক না কেন। একজন মানুষ যদি বলে আমি সারা জীবন খুবই আনন্দে কাটাইছি, কোনোদিনই আমি আর রোদ পাই নাই, এর মিথ্যা কথা বলছে। রাজা বাদশাহ হলে আরো কষ্ট পায়। কেউ যদি বলে যে আমি ভাত খাওয়ার বাসস্থানের আমরা গ্যারান্টি দিচ্ছি, ও মিথ্যা কথা বলছে, কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না, গ্যারান্টি দেওয়ার সুযোগ নেই। কেন? এটা একবার আল্লাহ তাআলা জান্নাতে দিব, আদমকে দিয়েই বলছেন এখানে দিছি, এখান থেকে বেরোলে এই রেজাল্ট গুলি পাবি, আর এখানে এটার গ্যারান্টি আছে তোমার, তোমার গ্যারান্টি আছে আল্লাহ কুল্লি হাল। সুতরাং আল্লাহ তাআলা যেটা বলছিলাম যে জান্নাতে ইয়া ব্যতীত আমাদের কোনো কিছু, আল্লাহর কাছে কোনো কিছু আমরা এখন রেখে আসি নাই যে আমরা জোর করে বলবো যে এটা আমার দেন। তিনি দয়া করে আমাদেরকে যেটা ব্যবস্থাপনা করেছেন, এটাকে শুধুমাত্র মেনে নিতে হবে। বুঝে আসছে কথাটা? চেয়ে নিতে হবে, তার কাছে চেয়ে নিতে হবে। হ্যাঁ, সুতরাং যদি তিনি দয়া করে দেন তাহলে ভালো, যদি অস্বীকার করি তাহলে আল্লাহ বলতে হবে আল্লাহ আমার অপমানিত করছেন। অপমানিত কেন করছেন? কারণ আমি চেয়ে নিতে পারিনি। আর 2 নম্বর, হ্যাঁ এরপর পড়েন। তাহলে ঈমান কি দেওয়া হয়? ফেল দেওয়া হয়, ইকরার দেওয়া হয়, তাসদিক দেওয়া হয়। তিনটাই উনি উল্লেখ করছেন এখানে। যদি ওনার কথা হয়ে থাকে তাহলে তিনটাকে উনি মানেন। ঈমানও কি দেওয়া হয়? ফেল, ইকরার, তাসদিক। ফেল, ইকরার, আমল, ইকরার, তাসদিক, এটাই তো আমরা চাচ্ছি। বলেন তো ওখানে যেটা বলছে হয় এটা ভুল, না এটা ভুল, একটা তো ভুল হইবে, আমরা জানি না কোনটা ভুল হচ্ছে। এটা যদি হয় তাহলে কি হবে? তৌফিক ইল্লাহ তাআলা। আগেটা তৌফিক দেন না, এটা তৌফিক দিয়েছেন। এ তৌফিক মানে চেয়ে নিছে, ইয়া অনুসাতি আল্লাহ সাহায্য করেছেন। এটুক তো, একটু পর্যন্ত যদি বুঝো ভালো, একেবারে পিওর সুন্দর কথা বলছে এখানে। বুঝে আসছে কথাটা? কারণ একটু বুঝলে বুঝবে যে সারা জীবন মানুষ এই সমস্ত ভুল বদনার মধ্যে আছে, যে আমারে কেন দিল না, ওরে কেন দিল। তার জিনিস তিনি যারা ইচ্ছে তারা দিবেন। তোমাকে যদি তুমি ফকিরে 2 টাকা দাও, আরেকজনটা 5 টাকা দাও, ফকির বলতে পারবে না আপনি ওরে দিচ্ছেন 2 টাকা, আমার 5 টাকা কেন, বা আমার 5 টাকা ওর 2 টাকা কেন, বা 2 টাকা দিলেন আমার ওর 5 টাকা কেন, এটাও বলতে পারেন না। কারণ আমার টাকা, আমি ফকির হিসাবে যারা ইচ্ছে তাই। আমরা সব তো ফোকারা ইলাল্লাহ, আনতুমুল ফোকারা ইলাল্লাহ আল্লাহুল গানিউল হামিদ। সুতরাং ফোকারাদের এত এত কিসের, এত বড় এত হমিকা কিসের, এত বড় লাভ লাফালাফি কিসের? বুঝতে হবে যে আমি যেটুকু চাই নিতে পারি এটুকু আমার লাভ। এই জন্য যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হয়। হ্যাঁ, না চাইলে আল্লাহ রাগ করে। না চাইলে কেন রাগ করে জানেন? না চাইলে বোঝা গেল আপনি অহংকারী। আর যে চান তো আপনি বিনয়ী, চান আপনি বিনয়ী। এই জন্য চাইলে আল্লাহ খুশি হয়, আর না চাইলে মাল্লাম ইয়া চাইলিল্লাহ ইয়াকদাব আলী, ইয়াকদাব আলী। না চাইলে আল্লাহ রাগ করেন। কেন? এই তো অহংকারী হয়ে গেছে, চাই না কেন? আমার কাছে আমি দেওয়ার জন্য আসি, চাইবে না কেন? যে চায়। এই জন্য ফেরেশতারা কি করে? কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যে তারা ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার ওয়া লা ইফতুরুন। হ্যাঁ, এবং ঈসা আলাইহিস সালাম বলছেন কি? যে লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতু মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতি ওয়া ইস্তাকবির ফাসাইয়াহশুরুহুম ইলাইহি জামিআ। খেয়াল করছে কথাটা? অর্থটা ভালো করে বুঝিনা, অনেক মারাত্মক জিনিস বুঝে আসবে এখানে। সেটা কি বলতেছে? মাসি আল্লাহর দাস হইতে কোনো ঘৃণা করে না। দাসত্বটাতে হলে সম্মানের জায়গা, দাসত্ব না করলে বুঝতে হবে তার মধ্যে কি আছে? অহংকার রয়েছে। বুঝে আসছে কথাটা? ওমাই ইস্তানকিফ আন ইবাদাতি ওয়া ইস্তাকবির, যে ইবাদত করতে চাইবে না, ঘৃণা করে যে আমি ইবাদত কেন, দাসত্ব কেন, তাহলে ইস্তাকবির, সে অহংকার করতেছে। ইস্তাকবির ফাসাইয়াহশুরুহুম ইলাইহি জামিআ, আল্লাহ তাকে সবাইকে হাজির করবেন। তারপর কেমনে করবেন? যে অহংকার করে তারা কিরকম বানাবেন? পিঁপড়ার মতো মানুষের পায়ে নিচে বিষ্ট করবেন। হ্যাঁ, অহংকারীদের আল্লাহ তাআলা কঠিনভাবে শাস্তি দেন, হাসরের মাঠে শাস্তি দেন। আর পরের শাস্তি তো রয়েছেই, যদি কুফরি কাফের হয়ে থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামী।
আর যদি কোনো ইমান যদি কোনো কারণে থেকে থাকে, পুরা ইমান হারায় নাই, তাহলে অবশ্যই কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবে। আচ্ছা স্বভাব, তাহলে আমরা কি বুঝলাম যে যদি আল্লাহ তাআলা যদি ইমান আনে যে ব্যক্তি, কি জন্য তার ফেইল আছে, ইকরার আছে, তাসদীক, এগুলো দিয়ে যদি কোনো সেই ইমান আনে, তাহলে আল্লাহ তৌফিক দিচ্ছেন তাকে। তাহলে আমরা কি করতে হবে? তৌফিকটা চাইতে হবে, সাহায্যটা চাইতে হবে। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দেব। হ্যাঁ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওলি মুরশিদ বলে ফিসাবকে বুঝায় নাই। হ্যাঁ, তোমাদের দেশে তো বসা ওলিয়ার মুরশিদ মানে ফিসাবকে বুঝাইছে, তাই না? হ্যাঁ, শুনছ নাই? ওয়াজ করতেছে কোথাকার চরের লোকেরা, চরের লোকেরা, 2 চর আছে তোদের। হ্যাঁ, 2 চর আছে না? কোথায় 2 চর আছে? চর সিনা, চর মোনাই, 2টাই চর, 2 চর। চরের লোকেরা ওয়াজ করে এরকমই উল্টা পাল্টা ওয়াজ করে। রাগ করিস না, রাগ করা যাবে না, বুঝিস নি? ঘুমো যাওয়া যাবে না, 2টা একসাথে হয়েছে। ওর পরীক্ষা তারপর নিয়ে আসছে, তুই ঘুমাইলে কেমন নবী? হ্যাঁ, ওরা বলতেছে কি বলতেছিল, মানে শুনছস নি কি বলতেছে? যে ব্যক্তি অলিয়া মুর্শেদা দেখছি, দলিল দিতেছে, অলি মুর্শেদের কথা ধরতে বলছে। জীবনে কেউ এটা তাফসীর করে নাই। যত পথভ্রষ্ট মানুষ কোরআন কারীম ভুল তাফসীর করবে, কোরআন কারীমে কি করবে? ভুল ব্যাখ্যা করবে। কোরআনকে ভুল ব্যাখ্যাকারী, ভুল কোরআন কারীমে প্রত্যেকটা কোরআন হাম্মাল, কোরআন কি করে? বহু অর্থ বহন করাইতে পারে ইচ্ছা করলে, কিন্তু ইচ্ছা করলে এটা, কারণ হচ্ছে কোরআন বহু অর্থ ইচ্ছা করলে বহন, যে সালফে সালেহিন রীতি অবলম্বন করলে বহু অর্থ নিতে পারে না, তো নতুন করে অর্থ বাইর করে, নতুন করে অর্থ বাইর করতে আকিমুদ্দিনের মধ্যে নতুন অর্থ বাইর করছে। আকিমুদ্দিন নতুন অর্থ কি? ক্ষমতা দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা আকিমুদ্দিনের অর্থ কোনোদিন ছিল না, এটা মিথ্যা অর্থ, এটা মিথ্যা অর্থ। এবারে চ্যালেঞ্জ দিতে পারবো, মিথ্যা অর্থ এটা। আকিমুদ্দিন অর্থ ক্ষমতা দখল করে কায়েম করার মিথ্যা অর্থ। নবীরা কি করছে? সব নবী কি একামুদ্দিন করছে? মুসা আলাইহিস সালাম কোন রাষ্ট্রপ্রধান ছিল? ইব্রাহিম, নো, ঈসা। আল্লাহ তাআলা কি বলছে? শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। তারা কি ওইটা নির্দেশ দিয়েছে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করো? একজনের নির্দেশ দেয় নাই। রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সর্বশেষ পর্যায়ে, যদি পারে আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো সমস্যা নেই। একামত দ্বীন বলতে কি বোঝায়? আমাদের কি বোঝায়? একামত ইবাদাতিল্লাহ, একামত তাওহীদ, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করা, দাস বানানো। দাসটা মারামারি করবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি চাইছেন? 3টা দোয়া করছেন। একটা কবুল, 2টা কবুল হয় না, 2টা কবুল হয়েছে, একটা কবুল হয়নি। এর মধ্যে একটা হচ্ছে উম্মতের মধ্যে হানাহানি মারামারি হবে না, উম্মতের মধ্যে হানাহানি মারামারি হবে না। আল্লাহ তাআলা কবুল করেননি, হানাহানি মারামারি হবে। ক্ষমতার জন্য দ্বন্দ্ব তখন কিলাকিলি করবেই। তাহলে কিয়ামতের দিন এটা উদ্দেশ্য হইতে পারে না। কথা বুঝো? নবী রাসূলরা যেটার জন্য প্রেরিত হয়েছিল কি বলছে আল্লাহ তাআলা? ওয়া মা আরসালনা মির রাসূলিন নাবিয়্যিন, না, ওয়া মা আরসালনা, কি বলছে? বিইজনিল্লাহ, না, এটা ছাড়া আরেক জায়গাতে আছে। যখনই আমরা নবী রাসূল পাঠাই, তাদেরকে বলছে আনওহি আন্নাহু লা ইল্লা আনা ফাবুদুন। হ্যাঁ, আয়াতটা বের করে দিই, তোরা মনে রাখবি। এই আয়াতটা কোথায় বলছি? তখন 119 নম্বর আয়াত আছে, ওইটাই বলছিলাম যে এটা সূরা তাহা 119 নম্বর, এটাও দেখি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা, আয়াতটা মনে আসতেছিল না। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি। অর্থ কি? প্রত্যেক রাসূলকে নির্দেশ দিয়েছে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, কিন্তু প্রত্যেক রাসূলকে রাষ্ট্র প্রতিষ্ঠার নির্দেশ দেন না। বুঝা যাচ্ছে? রাষ্ট্র প্রতিষ্ঠিত না হইলেও তাদের দায়িত্ব আদায় হয়। সুতরাং একামতের দিনে যে ব্যাখ্যাটা দাঁড় করাইছে তোমাদের ভাইরা বন্ধুরা, সম্পূর্ণ ভুলের উপর আছে। এই ভুলটা যতক্ষণ শুদ্ধ না হবে, কোনোদিন এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, অশান্তি তৈরি করবে। তাহলে আলেমদেরকে নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠাতে লাগাই দিছে। তাহলে আলেম অর্জন করবে, রাষ্ট্র প্রতিষ্ঠা লাগবে না। রাষ্ট্র প্রতিষ্ঠা যদি কোনো তাদের মধ্যে কেউ আল্লাহ তার মঞ্জুর করেছে, সে একজনের প্রতিষ্ঠা করবে। এত মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ নেই। আর যদি এখানে রাষ্ট্রপতি নেই, আলেম প্রতিষ্ঠা করবে, তাহলে আলেমের কাজ আলেম প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়।
রাষ্ট্র যদি হয়ে যায় কেউ করতে পারে, আমার ভালো আনন্দের বিষয়, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বশক্তি নিয়োগ করা এটা ইসলাম বলে না। সর্বশক্তি নিয়োগ করার কাজ কি করতে হবে? সর্বশক্তি নিয়োগ করে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আর তাওহীদ ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝতে পারছি? সুতরাং যে ব্যক্তি আকিমুদ্দিনের ইবাদত, একামতে দিন, একজন খেদমতে দিন, এই জাতীয় ভাগ করছে, সে বেদাত ছাড়া কিছু করেনি। বেদাত বড় ধরনের গুণের কাজ করছে। সে মানুষের মধ্যে এই ফেতনা ছড়াই দিছে। এই ফেতনা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? একামতে দিন, খেদমতে দিন এগুলো বলা যাবে না। হয়তো উনি একামতে দিনের কর্মী না, তাওহীদ বুঝে না, একামত দিনের কর্মী। উনি কেন একামত দিন বুঝছে? উনি একামত দিন বলতে উনি বুঝে রাষ্ট্র প্রতিষ্ঠা। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐকান্তিক প্রচেষ্টা ছিল না। হ্যাঁ, এটা ওয়াজিব, ফরজ। এটা কখন হবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আমল সালেহ পূর্ণ হলে আল্লাহ জমিনে তাদেরকে খেলাফত দিয়ে দিবেন। অটোমেটিক চলে আসবে, কোনো সন্দেহ নেই। তুমি শুরু করে পুরো এলাকা নিয়ে বলে আমি একটা গ্রামকে ইসলামাইজেশন করি, পড়াই, এই মানুষ, এই এলাকার মানুষের দেখবে তোমার ইমাম বানাই ফেলছে, ওই তো আর দূরে দেওয়া লাগবে না, আপনি আমাদের দেখাশোনা করেন। কারণ এখন তোমারে বানাবে না, যতই চেষ্টা করে আমারে বানান, আমার বানান না, ভোট দিব না। কিন্তু ওই চৌকশের ভোট দিব কেন? ওই দাড়ি কামাই না, ওই মুচ্ছা ওরে ভোট দিবে কেন? ও সরকার থেকে কিনে একালে কিছু আনতে পারবে। আপনি তো হুজুর মানুষ, আপনি আর কিটা করবেন? আপনি তো কিছু দিবে না। ওই সময় বলবো যে না আমি খাবো না, কারণ হুজুরের মুচ্ছা যেটা আনতেছে এটা আমি নিবো না, কারণ হারাম জিনিস নিয়ে আসতেছে, তো হারাম জিনিস নিবো না আমি। হ্যাঁ, আপনি যা দেবেন, আপনি ভালো মানুষ, ভালো যা দিবেন, চাইরে না দিলে এটা আমি নিবো, কারণ এটা হালাল জিনিস দিবেন। আর এখন কি মানুষের মাথায় ব্রেন আছে কি কে কেমনে কত আইনে আমরা খাওয়াইতে পারবে? হালাল হবে, বাস বিচার নাই। কথা বুঝো? একামতের দিনের এই সাবটারটা ভুল করেছে। এইটা কোনোদিনে আগে কোনো ইমাম বলে নাই, কোনো আলেম এইটা বলে নাই, কোনো কি তাফসির এটা আসে নাই। একামত দিনে এই ব্যাখ্যাটা পুরো ভুলের উপর নির্ভরশীল। কথা বুঝতে পারছি? এটা যদি কেউ বলে রাগ করবে অনেকে, কিন্তু এটা বাস্তব কথা রে ভাই। বাস্তবের অস্বীকার করলে আল্লাহর কাছে দায়ী হইতে হবে। আমি যেটা বুঝছি তোমার বুঝাচ্ছি, দরকার কেউ আসে আমার বুঝাক, বাকি বুঝাচ্ছে কথাটা। আল্লাহ আমার বুঝার তৌফিক দান করুন। আমি কি বলছি? নাই বলছি, নাই বলছি, কি বলছি? দরকার নাই বলছি, কি বলছি? যদি আমি রাষ্ট্র থাকি তখন আমার কর্তব্য হবে, আমার কর্তব্য, ব্যক্তির কর্তব্য না এটা। বিচার কার্য কি আমার কর্তব্য? আমার কর্তব্য তাওহীদ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শিখিয়ে দিছে না আল্লাহ? বিচার কার্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তুমি যদি রাষ্ট্রপ্রধান হয়ে যাও, বিচার কার্য সরিয়ে ভিত্তিক করা তোমার ফরজ হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান হয়ে গেলে, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তুমি নাচতেছ, অথচ তোমার 30 দফা দিছে, এক দফা নাই যে কি যে আমি শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করবো, এক দফা নেই। পড়ে দেখছি একখানাও নাই, 30 দফার মধ্যে একটুও নাই যে শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করবো। কেন নাই? তাহলে তুমি এটা করতে পারবো না, এই সাহস, তোমার এই সাহস নাই, সৎ সাহস নাই। এটা করলে তোমার কেউ, বিদেশিরা সমর্থন করবে না, ভারত দিবে না তোমার সমর্থন, আমেরিকা সমর্থন দিবে না। তুমি আছো সমর্থন নিয়ে ক্ষমতা যাওয়ার। জনগণ মানুষ জনরোষ, জন বিপ্লব চাচ্ছে না, জনগণের আছে যে জনগণের চাহিদা ঠিক করতেছে না। জনগণ চায় কি? এটা চায় না, জনগণ চায় শান্তি। কথার কথা এরা বলছে না, জনগণ শান্তি চায়, টাকা চায়, চাকরি চায়, বাসস্থান চায়, এই চায়, ওইটা চায়। কিন্তু আমার তো জনগণ চাওয়া অনুসারে চলতে হবে, আমাকে চলতে হবে। আল্লাহ চাওয়া, আল্লাহ কি চান আমাদের কাছে? তাওহীদ চায়, তাওহীদ চায়। রাষ্ট্র চায় কখন হবে? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগফিরুন। আবারও বলছি কথাটা, ঈমান আমল সালেহ পূর্ণ হলে আল্লাহ এটা করে দিবেন। কেমনে? আমি যখন ঈমানদার হব, আমি যখন ভালো নেক আমলকারী হব, আমি যদি বিচারপতি হই, কি হইব? আমি কি কাফেরের দিয়ে কুফরি দিয়ে বিচার করতে পারবো? আমার ঈমানে বাধা দিবে। আর এখন যারা গেছে এরা কি মাদ্রাসা ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচাররা কি বিচারক হয়নি? ইয়ারা ছাত্ররা বিচারক হয়নি? হয়েছে না? হ্যাঁ, মুসলমান ঘরে ফলাওয়ান বিচারক হয়েছে না? হ্যাঁ, তারপরে তোদের ইসলামী কি বলে, ইসলামিক মুভমেন্টের ফলাওয়ান গুলি বিচারক হয়েছে না? ওদের মাথার ভিতরে কি পারছে একটু সামান্য পরিবর্তন করতে? কেন পারে না? কেন পারে না? বলো, কেন পারে না? কারণ বিচারকের হাত পা বাঁধা, বিচারক আইনের দ্বারা বাঁধা। এই যে আইন তোমাকে কুফরিতে লিপ্ত করে, যে আইন তোমাকে ঈমান হারা করে, সে আইনের অধীনে তুমি কেন এটা করতে গেছো? তুমি এই আইনের অধীনে যাওয়ার জন্য মিছিল করতেছো, মিটিং করতেছো। আমি এখানে যে কোনো যাইতে হবে, ওখানে যাইও তুমি কিছু করতে পারতেছো না। কেন পারতেছো না? কারণ তুমি এমন এক জায়গায় ভর করে গেছো যে জায়গা তোমার কুফরি ছাড়া কিছুই নাই। এখানে তুমি কুফরির উপর ভর করে গেছো, কুফরি সরাইতে পারতেছো না। তোমাকে যে কোনো মূল্যে পুরো জিনিসটাকে বদলাতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি।
সমস্ত দিনের উপরে, সমস্ত আদিয়ান দিন বলতে কি শুধু হিন্দু বৌদ্ধ এগুলি, সমস্ত মতবাদের নতুন দিন, গণতন্ত্র একটা নতুন দিন, সেকুলারিজম একটা নতুন দিন, হ্যাঁ সেকুলারিজম একটা নতুন দিন। সেকুলারিজমের ঈদ জানাচ্ছি কোন দিন? সেকুলারিজম ঈদ কোনটা? পয়লা বৈশাখ। সেকুলারিজম ঈদ হচ্ছে পয়লা বৈশাখ। সেকুলারিজম একটা দিন। এই দিনগুলোকে উল্টে ফেলে ইসলাম আসছে, আর তুমি এই দিনগুলোকে রেখে ইসলাম পালন করতে চাও। তুমি কি একটু চিন্তা করো যে আসলে ভুল হচ্ছে এটা? তো তোমরা কি বলবা যে একটা জিনিস আছে না, যেটা দুইটা সমস্যা থাকলে একটু ভালো নিতে হয়, একটু ভালো নিতে হয়, তোমাকে বাধ্য করছে কি 12টা নিতে। এখন তোমার বাধ্য না, কিন্তু আমি কি ভোট দিতে বাধ্য? আমি কি কুফরি মানতে বাধ্য? কোনটা বাধ্য না। সরাসরি সবাইকে কেন শিক্ষা দিচ্ছি না যে এটা একটাও মানা যাবে না, ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে মানতে হবে আমাকে। জনগণকে তাওহীদটা আগে শিক্ষা দাও। যে ব্যক্তি তাওহীদ শিখবে, আমি হলফ করে বলতে পারি, তাওহীদ শিখলে সে কোনোদিন কুফরি আইন দিয়ে বিচার করতে পারবে না। কেউ বুঝবে যে আমি কুফরি আইন দিয়ে বিচার করা মানেই সঙ্গে সঙ্গে আমি কি কাফের এবং আমি তাগুত। কাফের এবং তাগুত, তাগুতের বিরুদ্ধে মুখে কথা বলো, কাজ করো তাগুতের, তুমি কোনদিন ভালো হইবা? তুমি কিভাবে ভালো হইবা? তুমি এখন সবার সাথে মিলেমিশে প্রয়োজনে তাদের মন্দির পাহারা দাও, উল্টা পাল্টা কাজগুলি তোমরা সব করো, ওদের খুশি করার জন্য যত ইচ্ছা তত বলো। তারপর তুমি যে ইসলাম কায়েম করো, কি কি ইসলাম কায়েম করো? তুমি ইসলামের কিভাবে কায়েম করো? ইসলাম কায়েম করতে আগের অংশটা তো শুরু হয়নি, তাওহীদটা তুমি করতে পারো নাই। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, সর্বোপরের কাজ হচ্ছে ক্ষমতায় যাইয়া ইসলামকে যেটুকু হয় নাই এটুকু সুন্দরভাবে প্রতিষ্ঠা করা। কিন্তু যেটুকু শুরুই তো করতে পারিনি আমি। তুমি কি মনে করো যে এই ট্রাস্টে যারা আছে এরা কি আকীদা বুঝে, ইমান বুঝে? ভালো করে দেখো, আমার কথা নয়। এই ছাত্রগুলি পড়তেছে তোমার আশেপাশে, এই যে কিতাব বলাগুলি আছে, এগুলো ইমান কয়জনে বুঝে? তাহলে রুবুবিয়্যা উলুহিয়্যা বুঝে, আসমা সিফাত বুঝে। রুবুবিয়্যা মানে উলুহিয়্যা, আসমা সিফাত সবকিছু মানে। এরা কেউ মানলে কুফরি করতে পারে না, কুফরি করতে পারে না। কুফরি এমন এক দিকে বিশেষ এলিমেন্ট, আমরা লিখছি আপনারা দেখছি কুফরি কতগুলি জিনিস কুফরি হয়। এগুলি যদি কেউ মানতো সে কোনোদিন এই মতবাদ একটাও মানতে পারতো না। এখন সবচেয়ে বেশি দরকার কি? এগুলি সব জায়গায় প্রচার করা, জায়গায় জায়গায়, কথায় কথা, প্রত্যেকটা জায়গাতে এটা করলে কাফের, এটা করলে কাফের, এটা করলে কাফের হয়। ব্যক্তিকে কাফের হওয়ার দরকার নেই, কর্মটাকে এটা করলে কাফের হয়, এটা করলে কাফের, এটা করলে কাফের হয়। তাহলে যারা ক্ষমতায় আছে, যারা সমন্বয়ক আছে, অমুক আছে তমুক আছে, তারা এটা হাজারবার হাত দিবে যে এটা কর দেওয়া যাবে না, তাহলে কাফের হয়ে যাবে, ইমান চলে যাবে। আখিরাতে আমার, হ্যাঁ, ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হতে চাই না আমি ক্ষতিগ্রস্ত হতে চাই না। তাহলে এটা বুঝবে আমি ওইটার দাওয়াত না দিয়ে আমি তাদের কাছে দাওয়াত দিচ্ছি কিভাবে আমি কত ছাড় দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। আপনি ছাড় দিলে ইসলাম প্রতিষ্ঠা হবে না কোনদিন। ইসলাম হচ্ছে কুল, জুজ, ইসলাম কুল। ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অর্ধেক প্রতিষ্ঠা করা যায় না। যদি কিছু প্রতিষ্ঠা করতে অন্তত ইমান প্রতিষ্ঠা করতে হবে। যে জিনিসটা আমার হাতে, আল্লাহ আমাকে বাধ্য করে না, ফরজ করে দেন নাই, ওই জিনিসটা যখন ক্ষমতায় যাবো তখন প্রতিষ্ঠা করতে হবে। এটা কি? ইসলামী আইন ও বিধান প্রতিষ্ঠা করতে হবে। কখন? মানে ক্ষমতা গেলে। এখন তুলে দিলে পারবি নাকি ইসলামী আইন প্রতিষ্ঠা করার ক্ষমতা? এরা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারবি? কেউ পারবে? কে পারবে? রাষ্ট্র প্রধান যদি কোনো আইন করে দেয় যে এখন থেকে ইসলামী আইনে বিচার হবে, তখন তো করতে পারবে। এখন যে কোর্টের বিচারক আছে, ও কি করতে পারবে? ওইটা বাইরে পরদিন আমি শপথ নিচ্ছ সংবিধানের উপরে কাজ করতেছ, আরেকটার উপরে। সৌদি আরবের সংবিধান কি আমি তোর পড়াইছি নাকি? তোরা আউট করে দিব। এই ডরে সে কি করতেছে? ওই আইন দিয়ে বিচার করতেছে। সে তো বলে আমি কিছু কাউকে ভয় করি না, হ্যাঁ, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না, আমি আল্লাহ আইন দিয়ে বিচার করে দেবো। দেখি করক তো, দেখি একটা মানুষ ইমান কই গেছে? হ্যাঁ, ইমানে নাই, ইমান তারা কারো ঠিক দেখতে পারতেছে না, এরপরে কইতেছে ইসলাম কায়েম করে দেঙ্গে। হ্যাঁ, ইসলাম কায়েম করা এটার নাম? হাট্টা মস্কারি করতেছে এইগুলি করে, যুবকদের নিয়ে মাথা নিয়ে খেলতেছে। হ্যাঁ বলেন, ফরজ, ফরজ প্রত্যেকটি মানুষের তাওহীদ দাওয়াত দিয়ে যাওয়া। এটাই তো করছি, দেশ না, দেশ না, তাওহীদ দাওয়াতটা দেশ না। তো তাওহীদ দাওয়াত দেশ না, তুই কিছু দাওয়াত দেশ জানিস? কিছু দাওয়াত দেশ কষ্ট কদিনে তাওহীদ দাওয়াত নিয়ে গেছে একজন মানুষ দাস না। তবে শোন একটা জিনিস, আল্লাহ তাআলা কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। খেয়াল করে জিনিসটা, আমার মতো চিনি ফুটি ওর কাছে আইতেই পারবো না, যাইলে আমি তাওহীদ দাওয়াত দিতাম। বুঝাইছো কথাটা? শরীয়তে ঈদের হুকুম দিছে, যদি যাইতে হয় তার কাছে, তাহলে খেয়াল করো, তাহলে তাকে একান্তে বলতে হবে। একান্তে বলে দেয় নাই, তাহলে তাওহীদ দাওয়াত দিতে হবে অনবরত, তাহলে তার চোখে পড়ে। তাকে আক্রমণ করা জরুরি না, অনবরত তাওহীদ দাওয়াত দিয়ে দিতে হবে জায়গায় জায়গায়। তুমি মসজিদে বলতে থাকো, তার কাছে যাবি, এটা তার গোয়েন্দা বিভাগ বসে রয়েছে শোনার জন্য এগুলি।
কিসের দাওয়াত দিয়ে শুনবে, কিসের দাওয়াত দিয়ে বুঝবে? সালাফিদের দাওয়াত দিলে মাঝে মধ্যে কেন ইবনে তাইমিয়ার দাওয়াত দেওয়ার পরে কেন ওরা ভালো হয়ে যেত? শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সন্তানদেরকে জোর করে ধরে নিয়ে গেছে মিশরে। মিশরে গেছে আর ওখানে দেখে জামিয়াতুল আনসার সুন্নাতুল মুহাম্মাদিয়া তৈরি হয়ে গেছে, সুন্নাতুল মুহাম্মাদিয়ার আনসার তৈরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আবার ইয়াতে পাঠিয়ে দিচ্ছে, এইটিতে বিপদ বিপদ, তাড়াতাড়ি করে আবার সৌদি আরব পাঠিয়ে দিচ্ছে, এইটি বিপদ দিকে দিচ্ছে আমাদের জন্য। বুঝলো কথাটা? মানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তোমাকে শাসকদের দাওয়াত দিবা, সবাই দাওয়াত দিবা, তোমার তোমার এবিলিটিও দেখতে হবে। শরীয়ত কোনাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাহায্য বের কষ্ট দেন না। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতা, এটাও বলছে। প্রত্যেকের মানুষকে আল্লাহ তাআলা সাহায্য দেয়। আমার রেঞ্জ কতটুকু, আমি শাসক পর্যন্ত চিন্তা করতেছি, আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার আমার জন্য যে তাওহীদ দাওয়াত শাসক পর্যন্ত পৌঁছাইছে। ফেরাউনের কাছে মুসাকে পাঠাইছে, কিন্তু এমনি পাঠাই না, কি দিয়ে পাঠাইছে? হ্যাঁ, বিল বাইয়িনাত ওয়াজ জুবুর পাঠাইছে, তাই না? 9টা 9 আয়াত বাইয়িনাত, আরো কিছু দিছে, এমন জিনিস দিছে ফেরাউন কি হয়েছে, খবর হয়ে গেছে। বুঝছো কথাটা? আমি আর কিছু পারি না, দাওয়াতের লোক তৈরি করতে পারি। তোমার মতো যে কোনো 50 জন তৈরি করতে পারতাম কমপক্ষে, যে ঝিনাইদহে 50, কুষ্টিয়ায় 50, হ্যাঁ বেশি না, 50 জন 50 জন। বিশ্বাস করো, এরকম যাদের বক্তব্য শুনে মানুষ খুতবা দেয়, আজান দেয়, বুঝে কথা, সব জায়গাতে কথা বলে, দার্স দেয়, দেখবে যে সরকার শুনতে বাধ্য। পরিবর্তনের সরকার নিজেই আরে আমি এটাই চাচ্ছি, কারণ তার তো ক্ষমতা থাকা দরকার। সে চিন্তা করবে না, সে যেহেতু ইউরোপিয়ানদের আইনে আনতেছে, আমার তো নিতে পারবে এক সময়, তখন দেখবে মানুষ এটা চাচ্ছে। আমাদের দেশের মানুষ এখনো ইসলামের আইন বলতে জিনিসটাকে ভয় পায়। তুমি ভোট দাও, দেখবে ভোটে ইসলামী আইনের পক্ষে ভোট পাবে না। যদি মুসলিম বলে হজ করে আসছে, হাজ হিসাবে ভোট দিবে না তোরে, তাহলে ইসলাম কেন এটা কঠিন, এগুলি কেমন মানে? এগুলি এই বয়সে এই সময়টা মানা যায় নাকি? হাত কাটে ফেলবেন, কি বলেন? হাত কেটে ফেলবেন, কি বলেন? এইভাবে বলবে, মানে একদম হাত হিসাব, মানবতা বিরোধী কাজ। আপনি হাত কেটে ফেলবেন, পাথর মেরে মেরে ফেলবেন, কি বলেন? মানে এটা এদের কাছে এটা পছন্দ, কোনোদিনই পছন্দ হবে না। যতই তুমি সারাদিন করো না কেন, পছন্দ করবে না, কারণ তার মাথার ভিতরে ঢুকে না এটা। এই জন্য তোমাকে কাজ করতে হবে পুরোপুরি এই জিনিসটা, আল্লাহর বিধান মানা ফরজ, আল্লাহর ইবাদত করা ফরজ। এটা একটা ইবাদত, শরীয়ত মানা ইবাদত। এই রাষ্ট্রপ্রধানের যে আইন এটা ইবাদত, এটা অন্য কারোটা আইনলে কুফরি হয়, অন্য কারোটা বাস্তবায়ন করলে ইমান চলে যায়। এই জিনিসগুলি তোমার কাজ করা দরকার। এইটা যারা ক্ষমতা যে যাক না কেন, তুমি যেতে হবে জরুরি না। মুসলিম ইহুদি সারা বিশ্ব চালাচ্ছে, হ্যাঁ বুঝো কিনা? অত কেউ কিং না, কিন্তু কিং বানাচ্ছে, বুঝো নাই? কিং না, কিং বানাচ্ছে ওরা, কারণ তারা আইডিওলজি আমাদের ভিতরে ঢুকাই দিছে, ইহুদি আইডিওলজি, খ্রিস্টান আইডিওলজি সব ঢুকাই দিছে। এখন আমরা ওদের কথা, ওরা না থাকলেও আমরা ওদের কথায় নাচি। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে অনেকের মন খারাপ হয়েছে, অনেকের মন খারাপ হয়ে যায়। একজন আমাকে স্পষ্ট বলছে, 2 জন সালাফি, 2 জন বড় আলেম, একজন বলছে আঙ্কেল এইটা বাদে একটার বিরুদ্ধে বলা যায় কিনা? আরেকজন বলতেছে বড়, আমারও মুরব্বী, উনি বলতেছে আর আপাতত এই কি ইয়ার বিরুদ্ধে বলি, অন্যগুলি পরে বললাম, কি আপাতত না, আপাতত সেকুলারিজমের বিরুদ্ধে বলি আমরা। আপাতত কেন? ওইটা কি জায়েজ নাকি? ওইটা ছাড় না দিলে ক্ষমতা দিতে পারতেছে, রাজনীতি দল করতে পারতেছে না যে, হ্যাঁ এই দেশে দল করতে হলে তো গণতন্ত্র মানতে হইব। ইসলামী গণতন্ত্র কিরকম? এটা কিরকম দেখা তো? ইসলামী গণতন্ত্র ইসলামী মদের দোকান মতো। ইসলামী গণতন্ত্র কিরকম? ইসলামী গণতন্ত্র বুঝছো তো? ভোট তো মত দেয়া, ভোট তো সমস্যা হচ্ছে না। শোনো, পবিত্র বাগানে আরো সমস্যা কি আমরা বলি। আচ্ছা তাহলে কি উনি বলুক যে দেখি সাহস থাকলে ইসলামের নারীদের কোনো ভোট নাই, ইসলামিক গণতন্ত্র হচ্ছে, মানলাম ওনার গণতন্ত্র, যেটা নাম দিচ্ছি ভিন্ন কথার কথা, তাহলে আপনি বলে দেন ইসলামিক গণতন্ত্রের রূপরেখাটা একটু দেন তো, সেটা কি হবে? আপনি যেটা বলতেছেন এটা তো ইসলামিক গণতন্ত্র না, আসলে ইসলামিক কোনো গণতন্ত্র হইতে পারে না, এটা তো ময়লার কথা বলতেছে। কিন্তু উনি যখন দিবে এরপর, আচ্ছা আপনি তো বলছেন ইসলামিক গণতন্ত্র কিরকম, দেখবে তো আটকে গেছে। কেন আটকে গেছে জানো? উনি কি বলতে পারবে যে নারীদের কোনো ভোট নেই, নারীরা সংসদে যেতে পারবে না, বলতে পারবে? উনি ওনারে দৈরা নিয়া বাঁশ জ্বলা দিবে, আর কিছু করবে না। কিন্তু আপনার গণতন্ত্র আমাদের দেশে চলে না, এটি চালাই করতেছেন আপনি আমার লগে।
ওনারা মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখে, স্পষ্ট করে না এই পর্যন্ত তারা। আচ্ছা, ইউরোপিয়ানরা তো একটা মডেল দিছে, তাই না? কত মডেল আছে, আমেরিকান মডেল আছে গণতন্ত্রের, আবার রেয়ার মডেল, ব্রিটিশ মডেল আছে, গণতন্ত্রের মডেলের কোনো শেষ নাই। আপনি ইসলামিক একটা মডেল দেন তো দেখি, ইসলামিক একটা মডেল দেন না, যে আপনার ইসলামিক করতেছে না, ইসলাম প্রতিষ্ঠা করবেন, একটা মডেল দেন না আমাদেরকে, যে এইটা প্রতিষ্ঠা করতে চাই, এইটা প্রতিষ্ঠা করবো, নির্ধারিত করে বলেন। শুধু আমরা আল্লাহর কোরআন চাই না, আল্লাহর আইন চাই, হ্যাঁ আল্লাহর আইন চাই, তারপরে সৎ লোকের শাসন চাই, হ্যাঁ সৎ লোকের শাসন চাই, না তা না নীতির পরিবর্তন চাই। ওই নীতিটা যেটা আপনি বলছেন ওইটা আমি দেখান না, আমার কিভাবে করবেন দেখি, আপনার লগে মিলাই দেখি, ইসলামের লগে মিলে কিনা, আমি একটু মিলাই দেখতে চাই। কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কারণ আলেমও নাই ওখানে, জাহেল ভর্তি। যদি কিছু দেয় ওটা দেখবে যে কুফুরিরে কি করছে, উপরে একটু মাল মশলা দিয়ে এটাকে খুব ভালো খাবারের মতো করে তৈরি করে দিচ্ছে, এখন খাইতে খুব মজা। হ্যাঁ, চকলেট চকলেট কুফুরি দিচ্ছে, উপরে চকলেট মাখছে, ভিতরে কুফুরি হয়ে গেছে। ওদের অনেকেই, এই নেতাদের অনেকেই বিশ্বাস করে বর্তমানে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্ভব না, এটা বিশ্বাস করে। ভালো করে খোঁজ নিয়ে দেখো, যে ব্যক্তি মনে করবে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্ভব না, সে ব্যক্তি কাফের। স্মার্ট গণতন্ত্র, এখন আর ইসলামী না, স্মার্ট কল্যাণ রাষ্ট্র কি জিনিস? এটা কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দেন, আমরা দেখি। এটা কোনোদিন দিবে না, কিয়ামত পর্যন্ত দিবে না। এমন এমন জিনিস দিবে যেগুলি দরকার নাই। 30 দফা পড়ে দেখো, কোন কিছুতেই ইসলামের কোন প্রতিনিধিত্ব তারা করে নাই। একজন গেছে ক্ষমতায়, হ্যাঁ ইসলামের নাহাদা বলে, নাহাদাল ইসলামী, এতে তিউনিসিয়া ক্ষমতা গেছে, ক্ষমতা চাই। এরপরে আল গান্নুসি বলছে, আমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে আসিনি, কি জন্য আসছে? অর্থনীতি মুক্তির জন্য আসছি। অর্থনীতি মুক্তি তো বলশেবিক ভাগলি গেছিল, আপনি কি দিচ্ছেন এটা? বুঝলেন কথাটা? মরক্কোতে ক্ষমতা যাইয়াই প্রথম, ইসলামিক ক্ষমতা যাইয়াই প্রথম, হ্যাঁ ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করছে মরক্কোতে, ইতিহাস সাক্ষী। আপনি কি ইসলাম প্রতিষ্ঠা? আমরা তো আগা গোড়াই বুঝেন না, কিচ্ছু বুঝেন না। আপনার যদি ইসলাম কেন প্রতিষ্ঠা হবে? মিশরের মুর্শির কথা নাই বললাম, কাদের সাথে কিছু তারা তো তারা দিছে, ওরা ইচ্ছা করে, তো থাকতো দেখতাম যে কি করে, পরের কথা। মুর্শির কথা আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ মুর্শির কথা আমার ভালো ধারণা নাই, মানে কি করছে না করছে আমি জানি না, এই জন্য জানি এটা বলছি, বুঝে আসছে কথাটা। যে জিনিসটা আমি বলতেছি, মুর্শিদ কেন থাকতে পারলো না? কারণ জনগণ ইসলামকে খায় না, সত্য কথা এটা। 51% ভোট পাইয়া গেছে, তাই না? অথবা আরেকজন লোক কোয়ালিশন করে গেছে, ক্ষমতা অনেক ভোট পাইছে, কিন্তু এটা ইসলাম বুঝায় না। কেন? মানুষ মুসলিম মুবারক থেকে বেরোতে চাইছে, এই কারণে। এর পরের ভোটে বোঝা যেত কতটুকু তার আসল চরিত্র, কত তার মধ্যে। আর জন্য দিতে পারতো। পার্থক্য তো এখানে। ইসলামকে ভালোবেসে যারা কাজ করবে, ওরা ভোটের চিন্তা অনবরত ভোট দিবে। যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ প্রায় বলতেন যে গণজোয়ার লাগবে। কি লাগবে? গণজোয়ার বুঝেন কিনা? গণজোয়ার বুঝেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছে, গণজোয়ারে তিনি রাষ্ট্রপ্রধান, ভোট লাগে নাই। ভালোবাসার মানুষ চলে আসছে, সবাই পছন্দ করে মেনে নিছে। ইহুদি নাসারারা মেনে নিছে, বুঝছে না? ইহুদি নাসারারা মেনে নিছে। তারা বলে না যে আমাদের কটা ভোট, আমার কটা ভোট, জীবনে ভোটে চিন্তা করে নাই। বরং গণজোয়ারে তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এই গণজোয়ার আপনার তৈরি করতে বেশি কঠিন কিছু না। এই শুধু আপনি ইমান আমল শিক্ষা দেন, যে এটা করলে কাফের হবে, এটা করলে ইমানদার হবে, এটা শিক্ষা দেন। ইমানদার হওয়ার জন্য কি জরুরি, ইমান চলে যাওয়ার জন্য কি ভয়াবহতা রয়েছে, কোথায় চলে যায় ইমানটা, এটা ভালো করে শিক্ষা দেন। মানুষ অবশ্যই ফিরে আসবে দিনের দিকে। দেখবেন কোনো কষ্ট লাগতেছে না, আপনার ইসলামের কথা বলতেও কেউ বাধা দিচ্ছে না, শরিয়া পালন করতেও কেউ বাধা দিতে পারবে না। কারণ তখন সে মনে করবে যে আমি কিভাবে বিচার করি, আমি চাকরি করবো না, কেন খুঁজেই পাবে না লোক। যেমন এখন সুদী ব্যাংকে চাকরি করতে লোক খুঁজে পাওয়া যায় না। সুদী ব্যাংকে এমন হয়েছে যে কোনো অভিজ্ঞতা লাগবে না, অ্যাড দিচ্ছে, তত মানুষ দিচ্ছে না, কেন? সুদ খাবো নাই। অনেকে সুদ কয়দিন পরে ছেড়ে দিচ্ছে, যেমন বলছে হারাম খাচ্ছে সারাদিন, হারামের উপর বসে চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকে, একজন দুইজন না। কেন ছেড়ে দিচ্ছে? মানুষের ভিতরে সচেতনতা আসে যে হারাম খাবো না। তারা যদি কুফুর করবো না এটা শিক্ষা দেন আগে। আপনি হারাম খাবো না শিক্ষা দিচ্ছেন, কুফুর করবো না শিক্ষা দেন নাই। ইমান কেমনও শিক্ষা দেন না, ওইটা শিক্ষা দেন, দেখবেন যে আপনার এত কষ্ট করা লাগবে না। আপনি জায়গাতে ভুল আছে, ইসলাম প্রতিষ্ঠা যেটা নবী রাসূলদের পদ্ধতি, এই পদ্ধতি ভুল করছেন আপনি, এই জন্য আপনার এই ভুল হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? শাবাব সামনে আগান্ত আখরাজা কিন্তু আলাদা হওয়ার দরকার।
এখানে একসাথে হবে না, কেমন? যুররিয়াতা এটাই তো। এটুকু আমরা পড়াচ্ছি না, আবার পড়াচ্ছি। আখরাজ যুররিয়াতা আদম মিন সুলবি, এই যে অংশটুকু, এই অংশটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, তবে এটা কিসে আসছে? আসাদ থেকে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসাদ থেকে আসছে। হ্যাঁ, তিনি বের করেছেন, বের করে এদেরকে ওকালা অর্থাৎ কথা বলার মতো আকল দিয়েছেন। তারপর তাদেরকে খাতাবাহুম কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা হলো একটা মত। আরেক মত হচ্ছে যে তাদেরকে এটা খাতাবাহুম বলছে, কিন্তু তাদেরকে তাদের থেকে মাকালি ক্বালু বালাটা মাকালি বলে নাই, তারা মাবানি হিসেবে নিছে, অর্থাৎ তারা অন্তর্ভিত্তি ধারণ করছে যে আমরা আল্লাহকে রব হিসেবে মানবো। বুঝে আসছে সবাই? এটা হচ্ছে ফিতরাত, যেহেতু অন্তর্ভিত্তি ঢেলে দিয়েছে, এটা ফিতরাত, এটা ঢেলে দিয়েছে। হ্যাঁ, ফাহুম ইউলাদুন আলা তিলকাল ফিতরা, এই তো। হ্যাঁ, আকারু লাহু বিররুবিয়্যাহ, তারা স্বীকার করলো যে তিনি রব। ওই যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। হ্যাঁ, ফাকানা লাহুম মিনহুম ঈমান। এই কথাতে কি বোঝা গেল? আগের কথাটা এটা সালিমা মিনাল কুফর ওয়াল ঈমান বলছে না, এখানে বিরোধী হয়েছে না কথাটা? কন্ট্রাডিক্টরি আছে কথার মধ্যে। বোঝা গেল একটা যে উনি আগে এই কথা বুঝাতে চান নাই যে তার মধ্যে ঈমানের অংশ ছিল, মানে তাকে ফতরাতকে অস্বীকার করতে চায় না, তবে কেউ যেন এটা দাবি না করে যে মায়ের পেট থেকে ঈমানদার হইয়া মানুষ জন্ম নেয়, এটা যেন না বলে, এটা বলা উদ্দেশ্য এখানে। আর এখানে বলা উদ্দেশ্য যে তারপর যখন এটুকু তাদের রুবিয়তে দিছে, এই রুবিয়তের ঈমানটা তার অন্তর ফিতরাতে দিয়ে দিয়েছে, কিন্তু এই ঈমান তার জন্য যথেষ্ট কিনা জানা যাওয়া না। রুবিয়ত শুধু ঈমান, রুবিয়ত যথেষ্ট না, ফিতরাতের যথেষ্ট না। এই জন্য বলছে ফাহুম ইউলাদুন আলা তিলকাল ফিতরা, এই ফিতরাতের উপর তারা জন্ম নেয়। গাইয়ারা, হ্যাঁ, ওমান আমানা সাদাকা ফাসাবাতা আলাইহি ওয়া দাওয়ামা। সুন্দর কথা, সুন্দর কথা বলছে। বুঝে আসছে কথাটা? যে যেহেতু ফিতরাতের উপরে যে ব্যক্তি কুফরি করে, সে তাগয়ির করছে, পরিবর্তন করছে, আর যে ব্যক্তি ঈমানের উপর ছিল আগেরটাই ঠিক রাখছে, আরো বাড়াইছে, এবং আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, রুবিয়তের উপর ঈমান রাখছে। এই জন্য এই ঈমান এবং কুফরের মাসআলাটা এর সাথে ফিতরাতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা বলা যাবে না কখনো যে আল্লাহ তাআলা তাকে কি দেন ফিতরাত দেন নাই, বরং স্বীকার করছে ফিতরাতের কথা। তাহলে আগের যে কইছে খালাকাল্লাহুল সালিমুল কুফর ঈমান, অর্থ হলো যে ওই ঈমান, ওই কুফর যেটা দ্বারা তাকে পাকড়াও করে বলা হবে ছোট বাচ্চা, এটা ঈমানদার বা এটা কাফের বলার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? এটা বলা উদ্দেশ্য। জি, পরের পৃষ্ঠা 11টা বেজে গেছে, তাই না? আর-রাদ্দ আলাল জাবারিয়া ওয়া গুলাতুল কাদরিয়া লিলমি সাবিক, এখানে তো আমরা আগামী ক্লাসে পড়ব। আগামী ক্লাস আগামী সপ্তাহে। খলিফা অর্থাৎ প্রতিনিধি, খলিফা অর্থ প্রতিনিধি। তুমি তাফসীর পড়তে পারবে তো? হ্যাঁ, ইবনে কাসির আছে না, তাফসীরটা পড়ো, তোমরা সবাই পড়ো। আমি কইবো যে আমি তো ওহাবী মানুষ, আচ্ছা আমি রাজতন্ত্রের দালাল। ইবনে কাসির তো তাফসীর, তাবারিটাও আনার সমস্যা নেই, তাবারিটাও আনার সমস্যা নেই, তাবারি পড়ো। এটা তাবারি না, এটাই প্রথম খণ্ড, প্রথমটা এটা প্রথমটা, 1 নম্বর নাই, এর নিচে নাকি? তুমি এটা পড়ে দেখবে, সবাই পড়ো, কারণ আমার পক্ষ থেকে বললে আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করতে চাই না, তোমরা একটু শুনে না। হ্যাঁ, খালিফা শব্দের অর্থ শোনো। খালিফা অর্থ এমন একটি প্রজন্ম যারা একজনের পর একজন আসবে, কারণ জমিনের মধ্যে জমিটা তামির করতে হবে, জমিটা কি করতে হবে? আবাদ করতে হবে। আবাদ করতে হলে জমিনের মধ্যে আমি খলিফা তৈরি করতে চাচ্ছি। খেয়াল করো, কার খলিফা হবে? আদম। আল্লাহর খলিফা বলা যায় যাচ্ছে? খলিফা কার হয়? যিনি নাই তার, বুঝছো? বুঝে যাচ্ছে কথাটা? নায়েব হিসেবে কাজ করে যিনি, মানে এটা না, মানে ধরো তোমার আগে ছিল জিন জাতির পরে মনুষ্য জাতি। জিন জাতি কেন? জিন জাতি জমিন আবাদ করতে পারেনি, এরা গাছে গাছে ঘুরে বেড়ায়। এখনো তো জমিন আবাদের যোগ্যতা তাদের নাই। জমিন আবাদের যোগ্যতার জন্য আল্লাহ এমন একটি প্রজন্ম চেয়েছেন, এমন একটি চেয়েছেন, এমন একটি জাতি চেয়েছেন যে জাতিটা কি করবে? জমিনটাকে আবাদ করবে, আল্লাহর উদ্দেশ্য সাধন হবে যে পুরো জমিনকে আবাদ করবে। এবং যদি এটা না হতো, খেয়াল করো, তাহলে নিজাল ফিলারদের খালিফা, তাহলে আমরা প্রত্যেকে খলিফা না? খেয়াল করো,
আদম সন্তান সব কি খলিফা? হ্যাঁ খলিফা। কিসের হিসাবে? একজন চলে যায়, তার সন্তান রেখে যায় বা আত্মীয় রেখে যায়, চলে যাচ্ছি যেমন পরিবর্তন। হ্যাঁ স্থলাভিষিক্ত অর্থে, স্থলাভিষিক্ত অর্থে। আর প্রতিনিধি অর্থ হইলেও এটা ঠিক যে প্রতিনিধি যে তারা আল্লাহর দিনকে বাস্তবায়নের চেষ্টা চালাবে, এটা হলো উদ্দেশ্য। কিন্তু অর্থ প্রতিনিধি অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না। তাহলে আদম রাষ্ট্রপ্রধান হতো, রাষ্ট্রপ্রধান হতো আল্লাহ, আদম কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না। বুঝে আসছে? কারণ সেই রাষ্ট্রের কোনো নিয়ম ছিল না এবং নীতি ছিল না। আর তাহলে খলিফা যদি প্রত্যেকে আমরা রাষ্ট্রপ্রধান দিতাম, এটা তো উদ্দেশ্য না। তিনি জানেন ফিরাতে খালিফা কলা। বুঝে আসছে? বুঝে আসছে? এরপরে বলতেছে কেন, দেখো এরপর দেখো, কলা তাজা আলু ফিয়া মা ইউফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকু দিমা। কারণ যদি রাষ্ট্র আবাদ করতে হয় পরস্পর হানাহানি মারামারি হবে, এই জায়গা দখল করবে, হে মারামারি করবে, ক্ষমতা দখল করবে, এটা করবে, এটা করবে। এই জন্য বলছে যে জমিনের মধ্যে কি হবে? মারামারি হবে। জমিনের মধ্যে খলিফা দ্বারা কখনো রাষ্ট্রপ্রধান বুঝায়নি। তুমি দেখো তো আয়াত তাফসীর আছেন, পড়ো পড়ো। বুঝছি শেষ নেই, বুঝছি কার না বাদ কথা বুঝছো? এটা কি বেটা কি আমার মতো ইয়া আসিল, সৌদি দালাল আসিল? হ্যাঁ কথা বুঝেন। দেখ ইবনে কাসির কি ভুল কইছে? অর্থ এই তোমরা যে অর্থটা বুঝছো, অর্থটা তোমাদের বাংলা অনুবাদ করছে, উর্দু অনুবাদের মধ্যে ভুল করছে বেটা, যে বেটা করছে আল্লাহ ওনাকে মাফ করে দিক। বুঝতে আসছে কথাটা? কেন মারা গেছে মৃত মানুষের আমরা খারাপ বলি না, কিন্তু ওটা ভুল ছিল, কোনো সন্দেহ নাই। দেখো এনে একটু বলে নাই যে এটা অর্থ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে তার বিধান প্রবর্তনের জন্য তাকে স্পেশালি পাঠানো হয়েছে আদমকে, এটা তার এই রাষ্ট্রটা কায়েমের জন্য পাঠানো। হ্যাঁ বিধান প্রবর্তনের জন্য আছে, এটা আছে, মনে আসছে যে আল্লাহর বিধান যেন প্রবর্তিত থাকে, এটাও তারা একে অপরের কাছে ওসিয়ত করবে, একে অপরকে দিন শিক্ষা দিবে, এটা ঠিক আছে। কিন্তু এটার অর্থ নয় যে খলিফা তো রাষ্ট্রপ্রধান, এটা একদম ভুল, কোনোদিন কেউ করেনি, কোনোদিন কেউ করেনি। বুঝে আসছে কথা? এই তফসিল ভুল। এই তফসিল তুমি যদি শুদ্ধ করতে তোমাকে তাবারি টাবারি সব পড়ে দেখো তো আসলে বলবে যে আমাদেরও বইতে আছে, তোমাদের এই হঠাৎ করে আকাশ থেকে উড়েছিল আসলো এটা। তাফসীর শুদ্ধ হইতে হলে কি করতে হয় আমরা বলছিলাম, মনে আছে কি? কোরআনের নিজের তাফসীর কোরআন অনুযায়ী করে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি, তারপরে ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া। আবার কি বলছে? ইয়া দাউদ, ইয়ার কারখান বলছে কি কোরআনে কারীম হুয়াল্লাযী ওয়াস্তা'মারাকুম ফিহা, ওয়াস্তা'মারাকুম ফিহা। সেখানে তোমাদেরকে এরকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে পাঠাইছেন, জমিনকে আবাদ করার জন্য। এটা হচ্ছে আবাদির জন্য। জমিনের আগে যারা ছিল তারা জমিনকে যথাযথভাবে আবাদ করতে পারে নাই, এই জন্য মানব সভ্যতা আসছে জমিনকে আবাদ করতে। এই জন্য জমিন আবাদ করা আমাদের একটা কাজের অন্তর্ভুক্ত, সারা দুনিয়াতে আবাদি করলে মৃত জমিনকেও আবাদ করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এবং এটা হচ্ছে আবাদের উদ্দেশ্য। আবাদের দুই রকম উদ্দেশ্য, একটা হলো আবাদ বে আল্লাহর বিধানকে প্রবর্তন করার চেষ্টা করা, এটাও একটা আবাদ। আর একটা কি আবাদ করা? আল্লাহ জমিনকে সরাসরি দুনিয়ার আবাদের মতো আবাদ করা। দুইটাই আমরা মানুষ করতে আমরা আদিষ্ট, কিন্তু খলিফা তো রাষ্ট্রপ্রধান না, এটা কিন্তু ভুল করছে। যে কইছে সে ভুল কইছে এবং এটা একবারে 100% ভুল। খলিফা তো রাষ্ট্রপ্রধান বলা হয়নি, জমিনের উপর রাষ্ট্রপ্রধান তৈরি করতে যাচ্ছি না, হয় কথাটা বলে হয়। এই খলিফা আমরা সমস্যা হচ্ছে কি জানো? খলিফা আমাদের এখন যেটাকে বলি খলিফাতুল মুসলিমিন, ধরো খলিফা যেটাকে বলছি, আসলে কি খলিফা বলা যাবে, কিন্তু দেখো উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র খলিফাতুর রাসূলুল্লাহ ছিলেন। আর কেউ খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একজন বলছি ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ কানা আনা আমিরুল মুমিনিন, আমি খলিফা না, এই জন্য খলিফাতুল্লাহ বলা জায়েজ নাই। আল্লাহর কোনো খলিফা হয় না। হ্যাঁ বলা যায় ওই হিসেবে যে তিনি আমারও বর্তমানে আমার পরিবার পরিজনকে দেখবেন, সালাত শিখতে হবেন, তিনি দেখবেন। যেমন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফি আহলি ওয়াল মাল, অর্থাৎ আমি চলে গেলেও আমার সন্তানদেরকে আপনি দেখবেন, এই অর্থে। বুঝে আসছে? কিন্তু খলিফাতুল্লাহ হয় না কেন? আল্লাহ তো আছেন, আল্লাহ তো যাচ্ছেন না, আমার জায়গা তো স্থলাভিষিক্ত কিছু হয় না। আল্লাহ আমার স্থলাভিষিক্ত, আমি তো কারো আল্লাহ স্থলাভিষিক্ত হইতে পারি নাই, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। কথা বুঝছো কিনা? আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নারসুল আরদা ওয়া মান আলাইহা ইলাইনা ইরজাউন। আবার বলছে ওয়া নাহনু ওয়ারিসুন, সবাই চলে যাবে, একমাত্র আল্লাহই সবকিছুর ওয়ারিস হবে। অর্থাৎ এই জন্য আল্লাহ কোনদিন বান্দা কোনদিন আল্লাহর খলিফা হইতে পারে না। বান্দা আল্লাহর খলিফা, আল্লাহ বান্দার খলিফা হয় কেন? বান্দা চলে যাবে, একটা গোষ্ঠী একরাজ হয়ে যাবে, তার সম্পত্তি কে পাবে? হ্যাঁ আল্লাহ হাতে চলে যাবে। আবার পুরো এলাকা দেখা যায়, এলাকা একসময় এক বিরাট লোকের বাসিন্দা ছিল, ওরা চলে গেছে, আরেকটা গোষ্ঠী এখন বসবাস করতেছে। এই ধরো আমাদের পুরো এলাকা হিন্দু এলাকা ছিল, পুরো এলাকা এখন মুসলিমদের, তারা চলে গেছে। কোন কোন এলাকা রাজাদের এখনো চিহ্ন রয়ে গেছে, এই যে দেখো রাজা অমুক রাজা, অমুক খানের রাজা, অমুক বাওয়াল রাজ, অমুক রাজ, তমুক রাজ, ওই কি জানে উত্তরা গণভবন, ওইখানে কত রাজ, কই কি আইনাল মুলুক, বুঝছে গা? আল্লাহ আরেক জায়গাতে এখানে
প্রতিষ্ঠা করে দিতে, তাই না? কোরআন কারীম আল্লাহ এটা উল্লেখ করেছেন, একদল যাবে আরেকদল যাবে, এটা না হচ্ছে খেলাফত, এটা হলো খলিফা। এটা হচ্ছে খলিফার অর্থ, একদল যাবে আরেকদল আসবে, একদল যাবে আরেকদল আসবে, এরকম একটি প্রজন্ম। এমন নয় যে 1000 বছর বাঁচবে, জমিন গিজ করবে, এটা না, বিশেষ কিনা 2000 বছর বাঁচবে। এক একটা জিন বহু বছর বাঁচে, কোন কোন জিন এখনো বাঁচিয়ে আছে। রসুলের যুগে জিনে ছিল কয়েকজন, আমি একটা পাইছি যেমন বুড়া এখন কইতেছে কিরকম কথা বলছে, আমরা রসুলকে দেখছি, এরকম যদি কি তাবি হয়ে যাবে নাকি? এটাও হবে না। শোনো কথা তাহলে এর থেকে অনেকদিন যারা একদল যাবে আরেক দলের জায়গা হবে, এটা হচ্ছে জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা। কারণ যদি সবাই যদি কোনো জীবিত থাকতো, তুই পা ফালে জায়গা পাইতি না, হ্যাঁ, পা ফালে জায়গা পাইতি না, কারণ হয়তো আমার জায়গা, দাদা আর নাতি কিলে কি লাগতো ঘর লইয়া, দাদা কইতো আমি ঘর দিচ্ছি থাকবি কিসের না, হয়তো আমি জায়গা দিতে ঘর করবো, ঘর করে জায়গা নেই। কারণ মানুষ যদি সব জীবিত থাকতো কি হইতো চিন্তা করতো একটু, হ্যাঁ, আদম থেকে আজ পর্যন্ত সব জীবিত থাকতো, পৃথিবী এখন মানুষের ভারে কি হয়ে যেত, ত্রাহি ত্রাহি করতো, আল্লাহ বাঁচাও 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 পারতেছি না, থাকতে থাকতে এত মানুষ এর মধ্যে আমার কিলাকিলি করতেছে। সুতরাং আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এমন একটি প্রজন্ম তৈরি করবেন, যে এমন একটি জাতি তৈরি, যে জাতি একদল যাবে একদল থাকবে। এটা ঠিক বলছো কিনা? আমি কি ভুল পড়া না? আমি পড়া দিচ্ছি, তুই পড়ছিস নিজে দেখ। এই তাফসীর যেন কেউ ভুল না করে কোনোদিন, হ্যাঁ, যারা এই তাফসীর করছে, হ্যাঁ, কোরআনের মজলুম রুকু নাম দিয়ে, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন। কোরআনের মজলুম রুকু নাম দিয়ে এই জাতীয় বই লিখছে, বা স্টাডি সার্কেল নাম দিয়ে বই ভুল তাফসীর করছে, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন, এগুলো ভুল করছে। এবং এই তাফসীরের জায়গাতে যে যত খলিফা রাষ্ট্র দেখছে সবগুলি ভুল করতে, এগুলি কোনোদিনই ইসলামের তাফসীর ছিল না, এগুলি বানাই তাফসীর করছে। এগুলির মাধ্যমে যুবকদেরকে আগুন ধরাই দিয়েছে, কার মধ্যে? বিপ্লবী চেতনা দিছে। বিপ্লবী চেতনা ইসলামিক চেতনা এক না। ইসলামী চেতনা হচ্ছে তাওহীদি চেতনা, আর বিপ্লবী চেতনা হচ্ছে বলশেবিক চেতনা। বলশেবিক চেতনা ইসলাম চলে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা